বার্ষিক উৎসব আগামীকাল এবং পরশু সংঘ প্রতিষ্ঠাতা যিনি যুগত্রাতা, যিনি যুগস্রষ্টা, যিনি দূরদ্রষ্টা, আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ অধুনা বাংলাদেশ ফরিদপুর জেলার মাদারীপুর সাব ডিভিশনের বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা সারদা দেবী, পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া। তদানীন্তনকালের বাংলার ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে গৃহদেবতা নীলরুদ্রের কাছে অঝরে কাঁদছেন, প্রার্থনা করছেন, হে দেবাদিদেব মহাদেব, হে সত্যম শিবম সুন্দরম, তুমি তো প্রতিশ্রুত ছিলে তুমি আসবে, তোমার কি আসার এখনো সময় হয়নি? সেই আকুল ক্রন্দনে সাড়া দিয়ে 1896 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার অন্য দিনে গোধূলি লগ্নে বুধবারে জন্মগ্রহণ করেন এবং এই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে বহুদিনের পুরনো মামলা, সেই মামলার রায় ঘোষণায় জয় হয়। তাই তাকে অনেকে জয়নাথ বলে ডাকতেন। বুধবারে জন্মগ্রহণ করেছিলেন বলে বুধ। সবার মনে বিনোদন, আনন্দ দান করেছেন, আনন্দ দান করতেন বলে বিনোদ নাম রেখেছিল। পরবর্তীকালে প্রণবানন্দ সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। এই বিরাট আশ্রম, সেই আশ্রমের কর্মযজ্ঞ, ধর্মচক্র তিনি প্রবর্তন করলেন। করে ওই ছোট্ট বয়স, তখন মাত্র 24 বছর বয়স, 24 সাল, গয়ায় তিনি আশ্রম প্রতিষ্ঠা করছেন। কাঠ বাঙাল, গয়া হচ্ছে বিহার, হিন্দি ভাষী। সেইখানে আচার্যদেবের পিতার শ্রাদ্ধ কাজে গিয়েছিলেন। গিয়ে দেখেন একজন বিধবা, তার প্রতি পান্ডাদের অত্যাচার। এটা প্রথম তিনি দেখে সংকল্প গ্রহণ করলেন যে আমি গয়ায় আসব। তিনি জীবিত থাকাকালীন 4টে আশ্রম, গয়া, পুরী, কাশী, এলাহাবাদ। তখন বয়স তার 27-28 বছর বয়স। এই যে বিরাট কর্মচক্র, ধর্মচক্র চলছে, তার মূলে
আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শক্তি। আমরা মুষ্টিমেয় সন্ন্যাসী, সেই সন্ন্যাসীদের যে কাজ চলছে সমস্তই তার কৃপা, তার শক্তিতে শক্তিমান হয়ে আমরা কাজ করি, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস। এবং আমরা বহু ঘটনা প্রণবানন্দজি মহারাজের লীলা স্মৃতি তাতে আছে। তো আজকের এই উৎসবের জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে এই উৎসব সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন হয়। আমরা যারা ভক্ত আছি, শিষ্য আছি, যারা সঙ্গ হিতৈষী, প্রত্যেকে আমরা সন্ন্যাসী মন প্রাণ দিয়ে আমরা এই উৎসবকে সুন্দরভাবে পরিচালনার জন্য চেষ্টা করা। তাই আজকে আমাদের দেবতা আচার্য হচ্ছে আচরণ সিদ্ধবিন মহাপুরুষ, তাকে আচার্য বলা হয়। নিজে আচরি ধর্ম অপরে শেখায়, এটা একমাত্র